এবার এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের ডোমেনটা এই সার্ভারে পয়েন্ট করা হয়েছে, নেম সার্ভারটা আমরা এই সার্ভারকে লোকেট করেছি, এই সার্ভারকে পয়েন্ট করেছি। তাহলে এখানটায় আমাদের অন্যান্য ডোমেনগুলোর মতোই আমার নতুন আরেকটা ডোমেন আমি সেখানে অ্যাড করছি, কারণ কি এখানে মাল্টিপল ডোমেন হোস্ট করা যায়। তো আমি তোমার ডোমেনটাকে অ্যাড করছি যখন, সেটা আমার এখানে থাকবে যেটা এখানে দেখতে পাবে অ্যাড অন ডোমেন বলে একটা অপশন আছে। দিস ইজ অ্যাড অন ডোমেন। অ্যাড অন ডোমেন আমি ক্লিক করলাম, তখন ও আমার থেকে আমার ডোমেন নেম এবং ডিটেলসগুলো জানতে চাইবে। তা আমার ডোমেন নেমটা আমরা জানি, ফিটনেস ফিটনেস কা ফান্ডা FUNDA.com, রাইট? এটাই ছিল আমার ডোমেনের নেম। তো ফিটনেস কা ফান্ডা আমরা এখানে দিয়ে দিলাম। ফিটনেস কা ফান্ডা দিলে, যেই আমরা ফিটনেস কা ফান্ডা দিলাম, অটোমেটিক ও ইউজার নেম পাসওয়ার্ড এগুলো নিয়ে নেয়। ঠিক আছে? তো এবার এখানে তুমি নিজের মতো কাস্টমাইজও করতে পারো, তুমি এটাকেও রাখতে পারো, সেটা তোমার খুশি। মানে আমি একটা www. এটা দিলাম, ফিটনেস কা ফান্ডা। আমার ডোমে আমার সার্ভারে এইভাবে করে সেভ থাকবে। তারপরে এখানটায় ধরো পাসওয়ার্ডস আমরা জেনারেট করে নিতে পারি। তো যেটা পাসওয়ার্ডস রয়েছে সেই পাসওয়ার্ডস দিয়ে আমি এটাকে অ্যাড অন ডোমেন করে দিলাম এখানটায়। তো করলে ও কি হবে, ও এখানটায় আমার সার্ভারে এটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ ডোমেনটা আমি অ্যাড করে দিলাম। যেমন করে আমরা কোনো একটা যেমন ধরো আমরা যেরকম করি, আমরা ট্রেড লাইসেন্স যখন করি, তো মূলত আমাকে যখন কোনো একটা কারণে আমার ট্রেড লাইসেন্স আমি যখন নিই বা কোনো কিছু আমি বিজনেস করি, তার একটা অফিস থাকে। তার অফিসের অ্যাড্রেসের সাথে তোমার ওই ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস সেম হওয়া চাই। এম আই রাইট? মানে যখন আমরা ট্রেড লাইসেন্স বলি, তাহলে সেটা তো আমার একটা বিজনেসের আমার সূত্রপাত, মানে বিজনেসের একটা লিঙ্ক, একটা ভ্যালিড ডকুমেন্টস, গভর্নমেন্ট ভ্যালিড ডকুমেন্ট। তখন আমাকে দেখাতে হয় যে কোন জায়গা আমার রয়েছে, মানে কোন জায়গায় আমি বিজনেস করতে চাইছি। তখন ওরা বিজনেস পেপারের আমার যে আমার নামে যে আমি রেন্ট নিয়েছি বা আমার নামে আমার ঘর রয়েছে, সেটা আমাকে প্রমাণ দেখাতে হয়। আর সেই প্রমাণটা আমরা ওই নেম সার্ভারের ডিটেলস দিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিই। এখন ও ভেরিফাই করে নেবে যে এর সাথে ওর কানেকশন রয়েছে কিনা নেম সার্ভারের থ্রুতে। ঠিক আছে? এবার আমার ডোমেনটা অ্যাড করা হয়ে গেল। ডোমেনটা অ্যাড করার পরবর্তীতে আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি, ডোমেন অ্যাড অন ডোমেন হয়ে গেল, আমার সাইট আমার এই সার্ভারের সাথে আমি অ্যাড করে দিলাম। নাও আই ক্যান ডু কি, আমি ম্যানুয়ালি আমার পেজকে আমি আপলোড করতে পারি সাইটে, যাতে করে দেখা। অথবা আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা যেমন আমরা ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করে দিই, মানে আমাদের সাইটটা টোটালটাই ওয়ার্ডপ্রেসের উপর আমরা বানাতে পারি। এই ছাড়াও আমি যদি ওয়ার্ডপ্রেস ছাড়াও এত ধরনের স্ক্রিপ্টস রয়েছে, এগুলো সবগুলো বিভিন্ন ধরনের স্ক্রিপ্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বিভিন্ন জিনিস তোমার অফার করছে। আমি যদি ই কমার্স সাইট বানাই, তো আমি ম্যাজেন্টো থ্রুতে আমি এখানে করে নিতে পারি। তো ভালো হবে ই কমার্স। হ্যাঁ, ই কমার্সে যদি আমি বানাতে চাই। আচ্ছা, তো এবার এবার এখানটায় আমার যেটা আমাদের যেটা করণীয় বা আমরা যেটা করব সেটা হবে যে, মূলত আমরা ওয়ার্ডপ্রেসের যে সেকশনসটা রয়েছে, ওয়ার্ডপ্রেস যেটা রয়েছে সেই ওয়ার্ডপ্রেস আমরা এখানটায় ওয়ার্ডপ্রেসের আমরা স্ক্রিপ্টসটাকে আমরা কাজে লাগাবো বা ওয়ার্ডপ্রেসের ইনস্টলটা আমরা করব। এতগুলো অপশন রয়েছে, কি ওয়ার্ডপ্রেসটা বেস্ট হয়? ওয়ার্ডপ্রেস সিএমএস হিসাবে বেস্ট, মানে কারণ কি এটা ইজি টু হ্যান্ডেল করা যায়, এবং প্লাস হচ্ছে কি ইনস্টলেশন ইজ অলসো ভেরি মানে ভেরি কুইক। ইউ ক্যান ডু ইট উইদিন ভেরি ফিউ আচ্ছা, মিনিটস। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করলাম, আমাকে এখানে আমার ডোমেনটাকে সিলেক্ট করতে হবে। তো আমার ডোমেনটা হচ্ছে ফিটনেস কা ফান্ডা, আমি এখানে দিয়ে দিলাম। এখানে HTTP দিয়ে আমি করলাম। আর এখানে ইনডিরেক্টলি যেটা থাকবে, ইনডিরেক্টলিটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো, কারণ কি আমি রুট ডিরেক্টরিতে এটা ইনস্টল করছি। এখানে আমার এটাকে আমি দিয়ে দিলাম যে সাইটের নাম ধরে নাও, আমি দিয়ে দিলাম। এনি টাইম আমি এটা চেঞ্জও করতে পারি। পান্ডা, ঠিক আছে, করে দিলাম। আমার এটাকে অ্যাডমিনিস্ট্রেটর নাম দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম ধরো ওয়েল ডান 1 2 3 শিপ দিয়ে 1 2 3, বা ধরে নাও যে তোমার বিদ্যুৎ 1 2 3 দিয়ে দিলাম। বিদ্যুৎ 1 2 3 শিপ 1 2 3, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। অ্যাডমিনিস্ট্রেটর এটা থাকলো। এটার অ্যাডমিন ইমেল আইডি যেটা রয়েছে,
ইমেল আইডিটা বা তোমাকে যদি আমি অ্যাডমিন বানিয়ে অ্যাডমিনের তোমার ইমেল আইডিটা বলো, কোন ইমেল আইডিতে পাঠাবো? উপাই শাহ, হ্যাঁ হ্যাঁ, উপাই শাহ, TU KAI KAI SH SAH হ্যাঁ 65 65 @gmail.com। এই পুকাই সাহা এখানটায় আমাদের ওর যে লগ করেছে, ওর যে ইনস্টলেশনসটা এখানটা চলে যাবে। যখন ইনস্টলেশন কমপ্লিট হবে এখানে চলে যাবে, ইনস্টল করে দিলাম, দেখো অটোমেটিক এখানে ইনস্টলেশনস হয়ে যাচ্ছে। তো এমনি আমি wordpress.com এ ঢুকে হুম এই যে টেমপ্লেটস এর ডাউনলোড করতে পারবো? মানে এটা আপনি যখন বলছেন যে আমি ডাউনলোড করে করে নিচ্ছেন আপনি কোনটা বলতো? এই ওয়েবসাইট বিল্ডার মানে এই টেমপ্লেটসটা। এটা ডাইরেক্ট হ্যাঁ, এটা তো আমার ডাইরেক্ট আমি ইনস্টল করে দিচ্ছি আমার যে সার্ভার পয়েন্ট থেকে। না এমনি আমি আমি WordPress ম্যানুয়ালি করতে পারো, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করাতে পারি, করানো যায়। ইয়েস, আমরা এখান থেকে করি কারণ কি ইটস এ ভেরি মানে এখানে আলাদা একটা, যেমন এই যে সফটটা কুলাস বলে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে, এর থ্রুতে আমরা এখানে আমরা ইজি ফ্রন্ট এন্ড পেয়ে যাচ্ছি, যেখানে আমরা জাস্ট কয়েকটা ক্লিক এবং অপশন চুজ করার তার সাথে আমার ডোমেনটা ইনস্টল হয়ে গেল। আমি যদি ম্যানুয়াল করতে যেতাম, ওয়ার্ডপ্রেস থেকে আমার ফোল্ডারটাকে নামাতে হতো, সেখানে WP config আর ড্যাশ স্যাম্পল বলে একটা সেকশন থাকে, তো ওটাকে রিনেম করে WP config করতে হয়। WP config-এ গিয়ে আমার ওখানে 3টে জিনিস চেঞ্জ করতে হয়। তার আগে ক্রিয়েট করে নিতে হয় একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করতে হয়, যে নতুন ডেটাবেসটা ক্রিয়েট করা হবে তার নামটা ওখানে ডেটাবেস নেমে চেঞ্জ করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড ওখানে বসাতে হবে, যেটা তোমার ডেটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেটা বসানোর পরে সেটাকে সেভ করে ওই টোটাল ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলোকে তোমার সার্ভারে আপলোড করতে হয়। করার পরে তারপরে যখন পুরো আপলোড হয়ে যায় তখন তোমার ডোমেন নেম দিয়ে /WP তোমার যখন ইনস্টল WP ড্যাশ ইনস্টল তুমি যখন দেবে তখন অটোমেটিকই তোমার ওটা এই মানে ওপেনিং পেজটা চলে আসবে। তো সেটার থেকে আমাদের এখানে কি হচ্ছে কি ইটস জাস্ট ওয়ান ক্লিকে আমরা এটা করে নিতে পারছি। তার জন্য এখন ম্যাক্সিমাম যতগুলো হোস্টিং কোম্পানিজ রয়েছে এবং তাদের যে কন্ট্রোল প্যানেলসে এই CMS গুলো দিয়ে দেয়, যাতে করে ইউজাররা ইজিলি তাদের সাইটসগুলোকে বেসিক সাইটসটাকে ক্রিয়েট করে নিতে পারে। তারপরে তার মধ্যে ভিতরে যে ফান্ডামেন্টাল যে চেঞ্জেসগুলো, থিম চেঞ্জ করা, অ্যাডঅনস করা, প্লাগইনস করা, সেটা তোমার চয়েস, সেটা বাই ডিফল্ট তোমার থাকবে। বাই ডিফল্ট যেগুলো যেগুলো থাকে সেগুলো ডিফল্টগুলো থাকবে, কিন্তু তুমি তোমার মতো চেঞ্জেস করে নিতে পারবে। আচ্ছা ক্লিয়ার? তো আশা করি ডোমেনটা কিভাবে করে হোস্ট হলো সেটা দেখতে পেলে। হুম, আচ্ছা।